কিছু গারল আছে না যারা হোলির দিন চিৎকার করে বলে বুড়া না মানো হোলি হে। কেন মানবো না রেবে? তুই এই হোলির ছুতো নিয়ে সারা গায়ে সব মেয়েদের হাত বুলিয়ে বেড়াবি, আর আমরা খারাপও মানতে পারবো না। আর কিছু পাড়ার চ্যাংরা ছ্যাঁচড়া দেউরগুলো সেই দিন এদের বিশাল মজা, সকাল থেকে রেডি হয়ে বসে থাকবে যে বৌদি রে আবির মাখাবো। তো আমরা যেহেতু গ্রামের দিকে ছিলাম, তো সেখানে না 9-10-এর মধ্যে মেয়েদের অনেকের বিয়ে হয়ে যেত। তো বিয়ের পরও অনেকে স্কুলে আসতো। তো রং খেলার 2-3 দিন পর যে বউরা আসতো তাদের দেখে আমরা অবাক হয়ে যেতাম। তাতে যতটা না মুখে রং থাকতো তার থেকে বেশি পেটে আর বুকে বেশি রং থাকতো। আমরা বলতাম এ ভাই, রং এখানে কে লাগায়? বলে আমার দেওররা লাগিয়েছে। দেওররা বলেছে নতুন বৌদি একদম তুমি এরকম করবে না, আমরা একটু তোমাকে রং লাগাবো। তাই নাকি ওকে জাপটে ধরে রং মাখিয়ে দিয়েছে। আর যখন জিজ্ঞাসা করতাম তোর বউ তখন কি করছিল, বলে সে তার অন্য বৌদিতে রং মাখাচ্ছিল। আমি সব ছেলেদের দোষ দিচ্ছি না, না সব বৌদিদের দোষ দিচ্ছি। আমি জানি সবাই সমান হয় না, কারণ হয়তো 100টার মধ্যে 10 জন এমন মানুষ পাবে যারা এরকম কাজ করে, কিন্তু যেগুলো বাজে হয় না সেগুলো বেশি চোখে পড়ে না। তো এইগুলোই আমাদের চোখে পড়তো। আরেকটা জিনিস আমি দেখেছি, শহরের থেকে গ্রামে এই জিনিসটা বেশি হতো। আমি সমস্ত ঘটনা যা যা শুনেছি সব গ্রামের দিকে। শহরে আজ আমি 4 বছর ধরে কলকাতায় রয়েছি, আমি কখনো এইসব জিনিস আমি দেখিও নি, না কারোর কাছ থেকে অত বেশি শুনেছি, হয় হয়তো, বাট আমি দেখিনি। কিন্তু আমি গ্রামের থেকে প্রচুর দেখেছি এই জিনিস। এই বৌদি কালচার না, এই বৌদি দাউরের যে কালচারটা আছে, এত নোংরা করে দিয়েছে না কিছু মানুষ। এই যে বুড়া নামানো হোলি হে বলতে বলতে যারা আসবে না, হ্যাঁ আমি খারাপ মেনেছি, এবার বল কি করবি।